হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব রেড সস পাস্তা। তো দেখেন, এত গরম, চারিদিকে মাঠ ঘাট শুকিয়ে ফসল আদি সব শেষ হয়ে গেছে। আমরাও ঘেমে নিয়ে অস্থির। একটা রান্না করা যায় না, আমার মেয়ে পাস্তা রান্না করতে বলছে। ইলা বলো। আমি আবার কি বলবো? তো তোমাকে বললাম তো যে একটা রান্না করা যায় না, তুমি পাস্তা রান্না করতে বলছো এত গরমে, কিভাবে আমি রান্না করব? একটা রান্না করতে অনেক টাইম লাগে, পাস্তা রান্না করতে অনেক টাইম লাগে না। কত টাইম লাগে? 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যাবে। ও আচ্ছা, এখন এই যে পাস্তা নিচ্ছি, পেঁয়াজ কুচি, পাকা মরিচ, রসুন, টমেটো আস্ত টমেটো, কাঁচামরিচ, এগুলো দিয়ে তৈরি করব। এখন আগুন জ্বালিয়ে নিচ্ছি, চুলাতে পানি বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে একটু পানির মধ্যে লবণ দেব, লবণ কিংবা সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে যা দেন দেন, মানে এগুলো কিছু একটা দিলে এটার গায়ের সাথে গা লেগে যাবে না। গাইস, এখন পাস্তাগুলো ঢেলে দিচ্ছি, পানিটা একটু গরম গরম হয়ে গেছে। আর একটু লবণ দিয়ে নাড়া দিয়ে দেবো, যাতে কারো গায়ের সাথে কারো না লাগে। হ্যাঁ গাইস, এই যে আমরা পাস্তা নামিয়ে নিয়েছি, সেদ্ধ করা হয়ে গেছে। এখন আবার একটু পানি দিয়ে দিয়েছি, টমেটোগুলো সিদ্ধ দেবো, আর একটা পাকা মরিচ, এগুলো সিদ্ধ করে ব্লেন্ড করে নেব। এখন আমরা টমেটোগুলো তুলে নিলাম, তারপর আমরা ব্লেন্ড করব। এখন এই যে আমরা ব্লেন্ড করে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম। গাইস, এখন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন একটু রসুন দিব, রসুনটা একটু নাড়াচাড়া করে নিব আগে। তারপরে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ দিব। তারপরে হচ্ছে টমেটো কুচি দিব, এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য টাইম লাগবে। লবণ দিতে হবে, লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব। এটা একটু নরম হবে, নরম হওয়ার পরে যেহেতু আমাদের পাস্তাটা সেদ্ধ করাই আছে, ওই জন্য এটা একটু নরম করে তারপরে পাস্তাটা ঢেলে দিলাম। গাইস, এখন ব্লেন্ড করা টমেটোটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এটা যতক্ষণ মাখো মাখো না হবে ততক্ষণ নাড়াচাড়া করতেই থাকবো। আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যে যেরকম স্বাদ মতো খেতে পারে, ডিম দিয়ে রান্না করা যায়, এরকমভাবে রান্না করা যায়, যার যেরকম রুচিটা আসে আর কি। গাইজ, এত গরমে কষ্ট করে রান্না করলাম, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এত গরমে নিজেদের খেয়াল রাখবেন। আর এই খাবারটা অনেক টেস্টি হয়েছে, একবার বাসায় ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।